একটা জায়গায় চলে গেল, যেই জায়গার মানুষেরা আপনার মাছ মেরে খায় তাদেরকে কি বলে জোরে কোন? জেলে। আপনার এই জেলে পড়লেতে আপনার সংবাদটা পৌঁছায় গেল যে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বিবাহ করবেন, কিন্তু তার গুণ হওয়া লাগবে, মেয়েটা আমানতদারি হওয়া লাগবে, মেয়েটা পাঁচ ওয়াক্ত নামাজি হওয়া লাগবে, মেয়েটা কোরআন পড়নেওয়ালা হওয়া লাগবে, মেয়েটা তাহাজ্জুদ গুজারি হওয়া লাগবে। এবার ওই রাস্তা দিয়ে আপনার একজন বেদে একজন জেলে মাছ মেরে যাচ্ছিল, বাজারে মাছটা বিক্রি করে যাচ্ছিল, যাওয়ার পরে হঠাৎ করে যখন শুনতে পেলেন আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বিবাহ করবেন, মেয়ের বৈশিষ্ট্য এই, তিনি লক্ষ্য করে দেখলেন তার ঘরে যে একটা মেয়ে আছে ওই মেয়েটার সমস্ত বৈশিষ্ট্য বিদ্যমান। সুবহানাল্লাহ। একজন জেলের মেয়ের ভিতরে সব বৈশিষ্ট্য আছে, কিন্তু একটা সমস্যা, বলেন এই জেলের জাতটা একটু উঁচু না নিচু? উঁচু, নিচু, নিচু। তখন তিনি ভাবলেন আচ্ছা আমার মেয়ে তো আসলে, আমি তো মেয়ে, আমার মেয়ে নামাজি ঠিক আছে, আমার মেয়ে কোরআন পড়ে, পর্দাশীলা, তাহাজ্জুদ সব করে, কিন্তু আমার মেয়ে তো, আমার তো বংশ পরিচয়টা একটু নিচু। ওদিকে সুলাইমান আলাইহিস সালাম বললেন যে বংশটাও ভালো হওয়া লাগবে, কারণ একজন প্রেসিডেন্ট বিবি করবে, তিনি তো আর একেবারে যে কোনো জায়গায় আসতে পারে না, কথা কন। এবার কি করলেন, সুলাইমান আলাইহিস সালামের কথাটা যখন ওই জেলের কানে পৌঁছালো, জেলে বলল হারে আজকে যদি আমার মেয়েটা যদি আমি সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে বিয়ে দিতে পারতাম, আল্লাহ রাব্বুল আলামিনের, আমি নবী সুলাইমানের শ্বশুর হতে পারতাম, অনায়াসে অল্প ইবাদত বলেন আর যাই বলেন অল্প ইবাদতে আল্লাহর জান্নাতে যেতে পারতাম। কারণ আমার হাওয়া বলেন আশা করতে পারে না জেলে? পারে। এবার কি করলেন, গভীর মনোযোগ, জেলে মনে বড় আশা নিয়ে এবার বাড়ির দিকে চলে গেলেন। স্ত্রীকে ডাক দিয়ে বলেন প্রাণের স্ত্রী খবর শুনেছো, আমাদের বর্তমান বাদশা, আমাদের বর্তমান নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি বিবাহ করবেন, কিন্তু বিবাহের জন্য যেই যেমন পাত্রী খুঁজতেছেন, এই পাত্রী তো আমাদের ঘরে আমাদের মেয়ে ছাড়া আর খুঁজে পাচ্ছি না। সব বৈশিষ্ট্য আমাদের মেয়ের ভিতরে আছে, আমাদের মেয়েটা যদি নবী সুলাইমানের সঙ্গে যদি বিবাহ দিতে পারতাম, আহারে নবী সুলাইমানের শ্বশুর শাশুড়ি হয়ে আল্লাহ জান্নাতে যাওয়াটা তোমার আমার জন্য সহজ হতো। বলেন না সুবহানাল্লাহ। এবার কি করলেন, গভীর মনোযোগ, মেয়েকে ডাক দিয়ে বলেন আল্লামা আশ-শাফাঈ থানভী রাহমাতুল্লাহি আলাইহি আপনার ওনার কিতাবের ভিতরে লেখেন আসর এবং মাগরিবের নামাজের এই মাঝামাঝি সময়ের মধ্যে ওই জেলের স্ত্রী আর মেয়ের দুইজন আপনার চুলের ভিতরে তৈল দিচ্ছিল, ওই জেলের স্ত্রী তার মেয়ের মাথার ভিতরে তৈল দিয়ে চুলটা আশ্রয় দিচ্ছিল। আশ্রয় দেওয়ার পরে কিছুক্ষণ পরে ওই জেলের স্ত্রী ডাক দিয়ে বলেন মাগো একটা কথা শুনেছো, আমাদের বাদশা নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি বিবাহ করবেন, কিন্তু যে পাত্রী খুঁজতেছেন এই পাত্রীর গুণ বৈশিষ্ট্যটা সব কিছু তোমার সাথে মেলে যাচ্ছে। কন্যা সুবহানাল্লাহ। কিন্তু মাগো মনে বড় আশা, যদি নবী সুলাইমানের যদি শাশুড়ি হতে পারতাম, যদি তোমার তার ঘরে বিবাহ দিতে পারতাম, নবী সুলাইমানের শাশুড়ি হয়ে আল্লাহর জান্নাতে যাওয়া সহজ হয়ে যেত। কিন্তু একটা বড় তো সমস্যা এখানে থেকে গেল যে আমাদের বংশ তো নিচু বংশ, আমাদের বংশটা তো নিচু, এখন কি করা যায়? এবার আপনার জেলের মেয়ে ডাক দিয়ে বলেন মা মনে কোনো কষ্ট নিও না, আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি চায় তাহলে তিনি আল্লাহ রাব্বুল আলামিন আমি জেলের মেয়েকে ধনী বানিয়ে নবী সুলাইমানকে রাস্তার ফকির বানিয়ে তার ঘরের স্ত্রী করতে আল্লাহ রাব্বুল আলামিনের 1 মিনিট দেরি হবে না। কোন সুবহানাল্লাহ। মেয়ে ডাক দিয়ে বলেন মা কষ্ট নিচ্ছে কেন, টেনশন নিচ্ছে কেন, আমার আল্লাহ যদি ইচ্ছা করে তাহলে আমি জেলের মেয়েকে ধনী বানিয়ে নবী সুলাইমানকে রাস্তার ফকির বানিয়ে আমার আল্লাহ তার সঙ্গে আমার বিবাহ দিতে 1 মিনিট সময় লাগে না। কোন সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন মা জননী কি করলেন, ঠাস করে মেয়ের গালে একটা চড় দিলেন, মাগো তুই যে কথাটা বলেছিস এই কথাটা যদি নবী সুলাইমানের কানে যায় তাহলে আমাদের ঘর বাড়ি সব আগুন দিয়ে জ্বালিয়ে দেবে। কারণ কোথায় নবী সুলাইমান, কোথায় বাদশা সুলাইমান, আর কোথায় আমরা রাস্তার জেলে, এটা কোনোদিন তেল আর জলে কোনোদিন মেশে না। মাগো তুই তোর মনের যে আশা বাসনা এটাকে দূর কর, এটা হবে কোনোদিন সম্ভব নয়। এবার কি করলেন, মেয়ে কি করলেন, আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিবেন, রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা আমি তোমার ইবাদত করি, আমি রাত্রে জেগে নামাজ পড়ি, আমি রোজা রাখি, আল্লাহ আমি পর্দা পালন করি, আমি আমানতের কোনোদিন খেয়ালত করি না। আল্লাহ এত ভালো কিছু কাজ করি আল্লাহ একমাত্র তোমাকে রাজি খুশি করার জন্য। আল্লাহ ভালো কিছু এত কিছু করি আল্লাহ তোমার সন্তুষ্টির আশায়। আল্লাহ যদি তোমার আমার এই ইবাদত বন্দেগী যদি তোমার কাছে ভালো লাগে, তোমার কাছে আমি একটা জিনিস আবদার করি, আল্লাহ
মৃত্যুর আগে একটা মুহূর্তের জন্য হলেও নবী সুলাইমানকে আমার স্বামী হিসাবে আল্লাহ তুমি কবুল করে নিও। সুবহানাল্লাহ। মেয়ে আল্লাহর কাছে দরখাস্ত দিলেন, আল্লাহ আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি তাহাজ্জুদ পড়ি, আমি আমানতের খেয়ানত করি না, আল্লাহ সবকিছু করি আল্লাহ তোমার রাজি খুশির জন্য, তোমার যদি ভালো লাগে আয় আল্লাহ তাআলা আমার তোমার কাছে চাওয়া মৃত্যুর আগে যেন একটি মুহূর্তের জন্য হলেও আমি যেন নবী সুলাইমানকে আমার স্বামী হিসাবে আমার কাছে পাই। জোরে করেন সুবহানাল্লাহ। এই কথা দরখাস্ত আল্লাহর কাছে করার পরে জেলের মেহমান কি করলেন? একটা কাগজ নিলেন, একটা কলম নিলেন। আপনার সেই সময় লেখার যে জিনিসগুলা ছিল, আমাদের সময় এখন কাগজ কলম, তখন তো আর কাগজ কলম ছিল না, লেখার যে মাধ্যমটা ছিল ওই মাধ্যমটা হাতে নিলেন। হাতে নেওয়ার পরে এবারে তিনি আপনার লেখা শুরু করলেন, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনি বিবাহ করবেন, বিবাহের জন্য পাত্রী তালাশ করতেছেন, কিন্তু যে পাত্রীর বৈশিষ্ট্য যেগুলো আপনি বলেছেন ওই পাত্রের বৈশিষ্ট্য সবকিছু আমার উপরে আমার ভিতরে বিদ্যমান, কিন্তু একটা মাত্র সমস্যা, আমার আব্বা হলো জেলে। ইতি জেলের মেয়ে। উনি চিঠি লিখলেন, নবী সুলাইমান আমি মাধ্যমে মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি যে আপনি বিবাহ করবেন, কিন্তু সব গুণ বৈশিষ্ট্য আমার ভিতরে বিদ্যমান আছে। আমি নামাজ পড়ি, আমি তাহাজ্জুদ গুজারি, আমি রোজা রাখি, আমি যাকাত দেই, আমি পর্দাশীলা, সব কিছু, কিন্তু আমার ভিতরে একটা সমস্যা, আমি হলো আপনার